রাঁধুনি সবজি শুক্তা। রাঁধুনি সবজি শুক্তা রান্না করার জন্য আমি নিয়েছি 4-5 রকমের সবজি: আলু, পটল, বেগুন, ডাঁটা, উস্তা, মিষ্টি কুমড়া। এইসব সবজি কিন্তু আমি কাইটে নিছি, ছোটো করে কাইটে নিছি। কাইটে পরিষ্কার করে ধুয়ে নিছি। পরিষ্কার করে ধুয়ে তারপর আমি কড়াইতে দিছি তেল। তেলটা যখন আমার গরম হয়ে গেছে তখন ফোড়নে দিছি আমি রাঁধুনি সস, তেজপাতা, আদা বাটা দিয়ে সবজিগুলো দিয়ে দিছি। সবজিগুলো ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দিছি রাঁধুনি সস বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিন্তু সবজিগুলো ভালো করে কষিয়ে নিছি। সবজিগুলো ভালো করে কষিয়ে একদম ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিছি। কষিয়ে তারপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে তারপরে এই সবজি শুক্তাটা কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করে নিব। ঢাকা দিয়ে নিছিলাম, ঢাকা দিয়ে রান্না করে নিছি। যখন আমার সবজিটা প্রায় হয়ে গেছে, সবজি শুক্তাটা, তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা, একটু সামান্য গুলিয়ে তারপর কিন্তু আমি ময়দাটা দিয়ে দিলাম এই সবজি শুক্তার মতো। কারণ একটু সামান্য ময়দা গুলিয়ে দিলে কি সবজি শুক্তাটার মধ্যে শুক্তাটা ভালো হয়, একদম মাখা মাখা হয়, দেখতেও ভালো লাগে। আবার এরকম মাখা মাখা হলে শুক্তাটা খেতেও ভালো লাগে। এরকম ঢাকা দিয়ে আমি সবজি শুক্তাটা কিন্তু রান্না করে নিলাম। আর সবজি শুক্তার মধ্যে আমি কিন্তু বেশি পরিমাণে ঝোল রাখবো না, মাখা মাখা করেই রান্না করে নিলাম। আমার এই সবজি শুক্তা রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এরকম রাঁধুনি আর আদা বাটা দিয়ে এরকম সবজি শুক্তা রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, এরকম শুক্তাটা দেখবেন কত ভালো লাগে। এরকম সবজি শুক্তা আর যদি গরম ভাত হয় দেখবেন খেতেও যত ভালো লাগবে, গন্ধটা তো সুন্দর বের হয় শুক্তা দিয়ে, অনেক ভালো লাগে খেতে। খেয়ে দেখবেন এই সবজি